কি জানতে চাইছো বলো, আমি এবার তার উপর। আমি এটাই জানতে চাচ্ছি যে ওনার যে ভাষা, যে বনে বনে জলে জঙ্গলে, এই যে বাণীটা, এই বাণীটার সঙ্গে উনি কিভাবে জড়িত, মানে কোনো একটা। আচ্ছা বলছি, ওনাকে যখন এই যে তোমাকে একটু আগে বললাম 1997-তে যখন জ্যৈষ্ঠ মাসে 19 জ্যৈষ্ঠ উনি দেহ রাখেন, তার আগে জ্যৈষ্ঠ বৈশাখ মাসটা যখন উনি বৈশাখে এটা পালন করেন, তখন বলেছিল আমি 160 পূর্ণ করলাম। তো আমরা, আমার পূর্বপুরুষ যেটা বুঝেছিল যে ওটাই হয়তো বাবার ওই দিন জন্মদিন। হ্যাঁ, আমরা তো তার আগে জানতাম না যে কবে জন্মদিন, কবে এই দেশে এসে আসার পরে দেখতেছে অমুক দিন 18ই ভাদ্র জন্ম, কেউ বলে অমুক দিন জন্ম, কেউ বলে সেই দিন জন্ম, কেউ বলে কচুয়া, কেউ বলে নবদ্বীপ, মায়াপুর। তো বাবা তো চাকলা জন্মেছেন, আমাদের কোর্ট ডকুমেন্টস সমস্ত কিছু আমাদের আছে, এবং এই নিয়েই বাবা করেছিল 1984 সালে চাকলায় যে মন্দির। আমার বাবা জ্যোতিপ্রসাদ নাগ চৌধুরী এবং আমার ভগ্নিপতি, মেন টাকা হচ্ছে আমার ভগ্নিপতি কমল বক্সের দেওয়া, সেই মন্দির হয়েছিল। এখন যেখানে বাবার পুজো হয়, ওটা প্রথমে ছোট ছিল, ওই মন্দিরের মধ্যে পুজো হতো। তো লোকনাথ বাবা এই যে রনে বলে জলে জঙ্গলে যখন বিপদে পড়ে আমাকে স্মরণ করবে, আমি রক্ষা করব, লোকনাথ বাবু বলেছিলেন দেখ আমার দেহ ছেড়ে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ঠিক 100 বছর বাদে ফিরবো, আসবো, ধরাধামে এসছে। বাস্তবিক অর্থে উনি সশরীর এসছেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু প্রতিটা ভক্তের মনে লোকনাথ